আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাক্ট ফ্রিক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ফ্রেগ্রেন্স নিয়ে আছেন। যে ফ্রেগ্রেন্সটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি সেটা মূলত মিডল ইস্টার্ন একটা ক্লোন হাউস বা ক্লোন ব্র্যান্ড হুইচ ইজ ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড। এবং ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ডের যে ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলছি সেটা হলো লা উনো, বা আমি পারফেক্টলি যদি নামটা বলি যে এল উনো পারা ওমব্রেস। এখন আমি এই ফ্রেগ্রেন্সের নামের যে অর্থ সেটা কি আমি জানি না, আমি দেখিনি অ্যাকচুয়ালি। প্রেজেন্টেশনটা দেখাই। এখানে লা উনো এল উনো পারা ওমব্রেস লেখা আছে। 100 ml এর বটলে আসে এবং অডি পারফিউম জুস কনসেন্ট্রেশনে এই ফ্রেগ্রেন্সটা আসে মূলত। তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে এটা অ্যাকচুয়ালি ডলচে এন্ড গাবানার যে দা ওয়ান ইডিটি ফ্রেগ্রেন্সটা আছে সেই ফ্রেগ্রেন্সটাকে তারা ক্লোন করার চেষ্টা করেছে বা অল্টার করার চেষ্টা করেছে, ডুপ বানানোর চেষ্টা করেছে। আমরা এটাই জানার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি এটা কতটুকু ইটসেলফ, ইফ এই পারফিউমটার যে স্মেল সেটা কেমন পারফিউম হিসেবে, এবং এটা অ্যাকচুয়ালি অরিজিনাল ফ্রেগ্রেন্সের সাথে কতটুকু মিলে বা ডিফারেন্সিয়েশনটা অ্যাকচুয়ালি কোথায়। তো প্রথমেই আমি আপনাদেরকে এর প্রেজেন্টেশনটা দেখাই। এই হলো এর বটল, এই হলো ক্যাপ। ক্যাপটা প্লাস্টিকের, তবে ভারী ক্যাপ। এই হলো এর বটলটা। বটলটা অ্যাকচুয়ালি সুন্দর, ডর্ফ সাইজের ডলচে এন্ড গাবানা দা ইডিটি, দা ওয়ান ইডিটি আমার কাছে ফিল হয়, কিন্তু জাস্ট ক্যাপের কালারটা ডিফারেন্ট। অরিজিনালটার কালারটা কিছু একটা বাদামি টাইপের, এবং বাদামি না, ঠিক একটু ব্রাউনিশ টাইপের। এটা একটা সিলভার কালার, এইটুকুই ডিফারেন্স। সিলভার কালার স্প্রে, খুব সুন্দর স্প্রে করে, সুন্দর স্প্রে করে, কিন্তু প্রবলেম হলো ড্রপলেট অনেক ছোট ছোট, খুব বেশি জুস ডিস্ট্রিবিউট করে না। এটা একটা ডাউনসাইড এই বটলের স্প্রেয়ারের ক্ষেত্রে। এখন আসি স্মেলে, যেটা আমাদের মেইন ইন্টারেস্ট। তো যখনই আমি এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করি, স্প্রে করার সাথে সাথে এর মধ্যে আমি হালকা ওপেনিং এ একটা অ্যালকোহলিক ব্লাস্ট আসে। সেই ব্লাস্টটা যখন চলে যায় এর মধ্যে সিট্রাসি একটা পাঞ্চ, আপনি একদম ওপেনিং এ স্প্রে করার সাথে সাথে একটা সিট্রাসি হালকা জিঞ্জারের সাথে মিক্স হয়ে সিট্রাসের একটা সুন্দর একটা স্মেল আসে, তার সাথে হালকা সুইটনেস ফিল হয়। সেই যে সিট্রাসি পাঞ্চের কথা বললাম, সেই পাঞ্চটা 10-15 সেকেন্ড পরে আর থাকে না, সেটা চলে যায়। তারপরে এই ফ্রেগ্রেন্সটা মূলত জিঞ্জারি বা আদার যে একটা ঠান্ডা স্মেল আসে। আদা কখনো যদি পানিতে ব্লেন্ড করা হয় সেখানে একটা সুন্দর আদার একটা খুব সুন্দর একটা অ্যারোমা আসে। সেই অ্যারোমাটাকে ফ্রেগ্রেন্সে, অনেক ফ্রেগ্রেন্সের বেলায় ইউজ করা হয়। সেই জিঞ্জারের স্মেলটা খুব সুন্দর হয়, আদার স্মেলটা খুব সুন্দর হয়। সেই আদার স্মেলের সাথে হালকা সুইট, একটু অ্যাম্বারিশ টোনের একটা সুইট স্মেল এই ফ্রেগ্রেন্সটার মধ্যে ওপেনিং এ আসে। কিন্তু সেই যে সিট্রাসি যে একটা ভাইব, সেই ভাইবটা যদি আরেকটু থাকতো আমার কাছে মনে হতো যে এই ফ্রেগ্রেন্সটা আরেকটু বেশি প্লেফুল হতো। আমার কাছে এই জিনিসটা ফিল হয়। তো এই হলো মূলত এর টপ নোটের স্মেলটা। টপ নোটের স্মেলটা এইরকমই থাকে। তো এটা যখন মিড নোটে যায়, মিড নোটে গেলে তখন জিঞ্জারটার খুব বেশি প্রমিনেন্ট থাকে না। সেই জিঞ্জারের স্মেলটা চলে যায়, অ্যাম্বারি সুইটনেসটা তখন বাড়তে থাকে। যেহেতু ডলচে এন্ড গাবানা ইডিটি ইডিপি দুইটাই অ্যাম্বার, একটু অ্যাম্বার ডমিনেন্ট ফ্রেগনেন্স, তো এর মধ্যে অ্যাম্বারের প্রেজেন্স থাকবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু এই যে মিড নোটের কথা যদি আমি বলি, মিড নোটে যখন অ্যাম্বারের স্মেলটা বাড়তে থাকে এর মধ্যে হালকা একটা স্পাইসিনেস অ্যাড হয়। সেই স্পাইসিনেসটা একটু ক্রিমি। কার্ডামমের বা এলাচের ছিলকার কথা যদি আমি বলি, এলাচের ছিলকার মধ্যে যে ধরনের একটা স্মেল থাকে, সেই স্মেলটা হালকা, খুবই হালকা। সেই যে আমি সুইটনেস এর কথা বললাম, অ্যাম্বারি সুইটনেস, সেই অ্যাম্বারি সুইটনেস এর সাথে সেই ছিলকার হালকা খুব একটা সুন্দর হালকা ক্রিমি একটা স্মেল এর মিড নোটে খুব সুন্দরভাবে এই ফ্রেগ্রেন্সটাকে ক্যারি আউট করতে থাকে থ্রু দা বেজ নোট। বেজ নোটে যখন এটা চলে যায়, বেজ নোটে গেলে এর স্মেলটা প্রপারলি অ্যাম্বারি, সুইট এবং ক্রিমি হয়। ক্রিমির সাথে হালকা টঙ্কা, টঙ্কা বিন আছে এই ফ্রেগ্রেন্সটার মধ্যে। এই টঙ্কা বিনের জন্য হালকা পাউডারি ফিল হয়, কিন্তু ওভারলি অ্যাম্বারি সুইট প্লাস ক্রিমি ফিল হয় এই ফ্রেগ্রেন্সটা যখন ড্রাই ডাউনে চলে যায়। ওপেনিংটা একটু হার্শ, ওপেনিংটা খুব বেশি ওয়েল ব্লেন্ডেড না, তবে আমার কাছে মনে হয় এটা যখন এই ফ্রেগ্রেন্সটা যদি একটু ম্যাসিরেট হয় হয়তো এর ওপেনিংটা একটু ঠিক হতে পারে, তবে এর ওপেনিংটা খুব একটা বেশি আমি ফ্যান নাই ওপেনিং, এই ফ্রেগ্রেন্সের ওপেনিং এর। তবে ড্রাই ডাউনটা খুবই সুন্দর, অ্যাম্বারি ক্রিমি সুইট টাইপের, কার্ডামমের হালকা একটা হিন্ট পাওয়া যায়, খুবই সুন্দর লাগে এই ফ্রেগ্রেন্সটা। তো এই ছিল মূলত ওভারঅল টপ টু বটম এই ফ্রেগ্রেন্সের ডিসক্রিপশন। আমার কাছে এই ফ্রেগ্রেন্সটা মূলত এরকমই মনে হয়েছে। জেন্ডার আমার কাছে মনে হয় এটা ম্যাসকুলিন লিনিং। প্রজেকশন মাইল্ড প্রজেকশন, খুব বেশি প্রজেক্টিং না। আপনি 30-35 মিনিটের প্রজেকশন পাবেন, দেন এটা সেন্ট বাবল ক্রিয়েট করে ফেলবে। সেন্ট বাবলটা খুব বেশি বড় না, 1 থেকে 1.5 ফিট পর্যন্ত সেন্ট বাবলটা থাকে। লনজিভিটি আই ফিল যে এটা 4.5 ঘন্টা 5 ঘন্টার মতো আমার স্কিনে আমি পেয়েছি। কাপড়েও এইরকমই, একই রকম, খুব একটা
স্কিনে আর একটু কম হবে, 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো, কাপড়ে একটু বেশি 5.5 ঘন্টার মতো আমি পেয়েছি। প্রাইস আমাদের বাংলাদেশে এটা 17 থেকে 2000 টাকা রেঞ্জের মধ্যে পাওয়া যায়। ফ্র্যাগেন্টিকা বাংলাদেশে আছে, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন, আমারটাও সেখান থেকেই নেওয়া। ওয়েদার আমার কাছে মনে হয় যে এটা একটু ডলচে এন্ড গাবানা যে ইডিটি সেটা মূলত অল ইয়ার রাউন্ড হিসেবেই বানানো। তো এইটার জন্য কোনো স্পেসিফিক আমার মনে হয় না যে কোনো নির্দিষ্ট কোনো ওকেশন লাগবে এই ফ্রেগ্রেন্সটা ইউজ করার জন্য। তবে আপনি যদি একটু মাস গ্যাদারিং ওয়ালা কোথাও যান, হয়তো আপনার এই ফ্রেগ্রেন্সটা খুব একটা বেশি স্ট্যান্ড আউট করবে না। ক্লোজ এনকাউন্টারে, ইন্টিমেট কোনো মোমেন্টে বা আপনি ডেটে গেলেন, সেই জায়গায় আপনি ইজিলি ইউজ করতে পারবেন। ফর্মাল কোনো ওকেশনে আপনি ইজিলি ইউজ করতে পারবেন। ইউজ করা যায়, এই ফ্রেগ্রেন্সটা খুব সুন্দর। এবার আসি আমার ফাইনাল ভার্ডিক্টে, যে হোয়াট আই রিয়েলি ফিল অ্যাবাউট দিস ফ্রেগ্রেন্স আর ডিফারেন্স কতটুকু এটার যে অরিজিনাল দাওয়ান ইডিটি আছে সেটার সাথে। দাওয়ান ইডিটি যখন আমি স্নিফ করেছি, তার মধ্যে ধনিয়ার যে একটা ওয়ার্ম স্পাইসিনেস, তার মধ্যে কার্ডামামের স্মেল, হালকা মিন্টি একটা টোন, অ্যাম্বারি স্মেলটা আরো এনরিচড, ওই নোটগুলো খুব সুন্দর, খুব প্রমিনেন্টলি বোঝা যায়। তো এই ফ্রেগ্রেন্সটার মধ্যে ওপেনিং এ হালকা সিট্রাসি, কার্ডামামটা বোঝা যায় বাট খুব একটা বেশি প্রমিনেন্ট না। মূলত এই ফ্রেগ্রেন্সটার মধ্যে জিঞ্জার হালকা অল্প একটু সময় থাকে, যেটা দাওয়ান ইডিটি অরিজিনালটা যেটা, সেটায় খুবই সুন্দরভাবে জিঞ্জারের যে উপস্থিতি সেটা খুবই সুন্দর, প্রেজেন্সটা খুবই সুন্দর, কিন্তু এর মধ্যে আমি সেই জিঞ্জারের খুব একটা বেশি প্রেজেন্স পাই না। এটা মূলত অ্যাম্বারি, হালকা অ্যাম্বারি ক্রিমি টাইপের স্মেল, হালকা উডি একটা ফ্যাসেট পাওয়া যায় ড্রাই ডাউনটায়, খুবই হালকা, সেটা খুব একটা বেশি না। মূলত এই ফ্রেগ্রেন্সটার মধ্যে এই দুইটা ফ্রেগ্রেন্সের মধ্যে এই জায়গাতেই ডিফারেন্স। তো অন ইটস ওন এই ফ্রেগ্রেন্সটা আপনাকে কমপ্লিমেন্ট দেওয়ার মতো একটা ফ্রেগ্রেন্স। ওভারঅল মোটামুটি পারফর্মিং একটা ফ্রেগ্রেন্স। আর এর যে মূলত অরিজিনাল ফ্রেগ্রেন্সটা সেটাও খুব বেশি পারফর্মিং না। সো এটা নিয়ে খুব একটা বেশি কমপ্লেন করার মতো কোনো সিচুয়েশন নেই। প্রাইজের অনুযায়ী যদি আমি বলি, যে প্রাইজের অনুযায়ী এটা জাস্টিফাইড। আমার কাছে খুবই মনে হয়েছে যে ইটসেলফ এটা একটা ভালো ফ্রেগ্রেন্স, কিন্তু এর টপ নোটটা যদি আর একটু সুন্দর হতো, আমি উড হ্যাভ বিন মাচ হ্যাপিয়ার এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে। এই ছিল ওভারঅল এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে আমার থট। আই হোপ আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করেছি। আমি আগে একটা কথা বলি যে আমি কোনো পারফিউমার না, আমি কোনো গুরু না, আমি কোনো টিচার না, আমি একজন নেহাতি পারফিউম এনথুজিয়াস্ট। আমার স্কিনে ফ্রেগ্রেন্স আমি যেমন পারফরমেন্স পাই, আমি যেমন স্মেল পাই, আমি সেটাই র্যান্ডমলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনারা যদি একই জিনিস পান, সেটা আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমার ইনবক্সে আপনি নক দিতে পারেন। আমার ফেসবুক, ইনস্টাগ্রামের লিংক আমার ডিসক্রিপশনে বক্সে দেয়াই থাকে, এবং আমাদের একটা গ্রুপ আছে, ফ্রেগ্রেন্স ফ্যানেটিক্স অফ বাংলাদেশ। সেখানে আপনি চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের ফ্রেগ্রেন্স রিলেটেড কথাবার্তা হয়, বিভিন্ন সেন্ট অফ ডে, বিভিন্ন জিনিসপত্রের ব্যাপারে কথা বলা হয় ফ্রেগ্রেন্স রিলেটেড। তো সেখানে আপনারা চাইলে জয়েন হতে পারেন। এই ছিল ওভারঅল আমার আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। লাগলে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটা টিপ দিয়ে দিবেন, যেন আমি যে কোনো নতুন ফ্রেগ্রেন্স আবার কোনো কন্টেন্ট আমি আপলোড দিই, আপনারা সেটা ইজিলি নোটিফাইড হয়ে যান। দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নতুন কোনো ফ্রেগ্রেন্স রিভিউ নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফ্রেগ্রেন্স নিয়ে মেতে থাকবেন। হ্যাপি স্নিফিং।